এই জুলাই আন্দোলনে সাংবাদিকরা সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেছে এবং তারা যদি ৫ জন নিয়ে মিছিল করেছে যদি সেটিও কিন্তু এই রংপুরের সাংবাদিকরা কিন্তু আমরা মিডিয়াতে দেখিয়েছি এবং কাগজে খবর করেছি। কিন্তু আজকে আমাদের সর্বজনাব লিয়াকত আলী বাদলের সাথে যে আচরণ করা হয়েছে এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে এখনই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। অবস্থান কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং যে যারা যারা জড়িত এই ঘটনার সাথে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার সাথে জড়িত যে লিয়াকত আলী বাদল বলছেন যে তাকে মব সৃষ্টিকারীরা তাকে নিয়ে এসে উম্মে ফাতেমা অর্থাৎ সিওর কাছে নিয়ে যাওয়ার কথা বলেছে, সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে এই কথা বলা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এবং এই ২৪ ঘন্টার মধ্যে এই সিওকে এখান থেকে অপসারণ করতে হবে এবং যারা যারা জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বড় ধরনের কর্মসূচিতে যাব এবং একটু পরে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমের কাছে বসায়, রুমের সামনে, তারপরে আমাকে ওখানেও মারধর করে এবং একটা রিপোর্ট যদি যে রিপোর্টটা আমি করছি তা আমার যদি রিপোর্টটা কোনো ভুল হয়ে থাকে তারা তো প্রতিবাদ করে নাই। আসলে ৫ কোটি টাকা একটা বড় ধরনের একটা টাকা তুলতে খাইতে পারে নাই, এই জন্য এরা এই পদে বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং ওরা বলছে চলেন প্রধান নির্বাহী কর্মকর্তার নয়, তা আমি ওই আমাকে ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক শহীদুল ইসলাম। আমি এর বিচার চাই। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার হবে। আমি যে নিউজটা করছি সেই নিউজটা তো তারা প্রতিবাদ করে না, তারা আবেদন করে, তার মধ্যে ২৫০ হচ্ছে জুলাই যোদ্ধা আর ৪৫১ জন হচ্ছে জুলাই রাজবন্দী। এইটা খবরটা জানার পরে আমি লাইসেন্স শাখায় গেছিলাম। লাইসেন্স শাখা বললো যে এইটা এই লাইসেন্সের জন্য আমরা ৮ তারিখে এইটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং করছে এই বিভাগীয় কমিশনে করিয়া তাড়াহুড়া করি লাইসেন্স দেওয়া যখন পাতারা করছে, যেহেতু বিএনপি হচ্ছে রাজবন্দী সবচেয়ে বেশি, তাদের বিএনপির মহানগরের সভাপতি রকি পরে জানলাম ওর নেতৃত্বে ১৫-২০ জন তারা মব তৈরি করে আমাকে বেদম মারধর করছে। আমাকে জোর করে গাড়িতে তোলার, প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে, তখন পারে নাই, তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারা যেটা বলতেছিল আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে যা বলেন যে এই নিউজটা করি আমি ভুল করছি, তারপরে আমাকে ওরা নিয়ে আসে।